নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি এসেছেন তার কথা কি বলবো আমি ভেবে পাচ্ছি না। তার কারণ তিনি আপনাদের সকলের প্রিয় পূর্ণিমা চক্রবর্তী দিদি। আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আমি জানি না, মানে বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ আপনি, এবং দর্শকদের এত অগণিত ভালোবাসা, যে আমাকে কিন্তু ফোন করে যে পূর্ণিমাদি কখন আসবেন, আবার কবে আসবেন। মানে এই ভালোবাসাটুকুর জন্যই এই শ্রম, তাই না? সে তো বটে। একদম একদম ভালোবাসা, ভালো লাগা, একদম সেই সকলের এইটুকু প্রাপ্তি বোধহয় আমাদেরকে অনেকটা দূর এগোনোর জন্য শক্তি যোগায়। নিশ্চয়ই সেটা একটা মানে অনুপ্রেরণা আমাদের। একদম 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 দিদি, তাহলে দর্শকদের যেটা ভালো লাগে উপস্থাপনায় যাই। নিশ্চয়ই। কি শোনাবেন শুরুতে বলুন। আচ্ছা, প্রথমে দেখুন, বসন্তকাল যাবযব করেও এখন রয়ে গেছে, আছে আছে রয়েছে। কাজে আমি প্রথমে একটু বসন্তের বন্দনা দিয়ে শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি মন্দাক্রান্তা সেনের লেখনী অবলম্বনে কিছু বসন্তের কথা। আহা, দারুণ হবে। বসন্তকে ছুঁয়ে উপস্থাপনা, অসাধারণ নির্বাচন। শুরু করুন তাহলে। বসন্তকাল এসে গেছে, দক্ষিণা বাতাসের দোলায় প্রকৃতি দোলায়িত, এবং মানুষের মনেও এর একটা আলোড়ন চলছে। মানুষের মন মেতে উঠেছে ফাগুনের নবীন আনন্দে। ঘুচিয়ে পুরনো আচ্ছাদন, পলাশ রেণু রং মাখিয়ে বসন্ত পড়েছে নতুন বসন। বাসন্তী হে ভুবন মোহিনী, দিক প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্রুচ্ছায়ে, সরোবর তীরে নদী তীরে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার, রাধা চূড়ার মতন এমন স্বর্ণকুড়ি কার। জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা। আলোক সজ্জা নইলে কি আর এমন শোভা খোলে, অমল তাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশী এক অতিথি এলো সাকিন মাদুরাই, নামটি তাহার ছায়াতরু, রূপের সীমা নাই। রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারী। এমনি তর নানান সাজে সেজে সকল গাছ, সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে, কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওত পেতে। হিংসুটে এক কাল বসেখি হঠাৎ এলো তেড়ে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিল কেড়ে।
ফেললো ছুঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে, কেন এমন দুঃখ আসে হাসি খুশির দেশে? তাহলে কি এমন করেই জীবন ধারা বয়? সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয়। ফুল ফোটানোর মাসেই আসে কাল বৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল? রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে। না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে। ফুল ফুটিয়ে যাবে তারা বসন্ত উৎসবে, ফুল ফুটিয়ে যাবে তারা বসন্ত উৎসবে। দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো নবপথিকেরি গানে নূতনের বাণী। দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের। ওহো দিদি, মানে কি বলবো আমি, মানে কবিতা তো নয় শুধুমাত্র, তার সাথে গানের কলি মিশে অসাধারণ। আমার মনে হয় আপনি বঙ্গ ট্যালেন্টের মঞ্চে এই প্রথম দুকলি গাইলেন। এত সুন্দর গাইতে পারি না, চেষ্টা করেছি। একদম একদম, এবং দারুণ, মানে ধরুন কবিতা, গান, কবিতা সব মিলেমিশে একটা অন্য রকম মাত্রা পেল। Thank মানে you. বসন্ত একদম অন্তরে ছুঁয়ে গেল। সেটাই মনে হলো আমার যে এর উপরে করলে বোধহয় একদম দরকার ছিল, ভীষণ দরকার ছিল আপনার উপস্থাপনা। আমার মনে হয় দর্শক বন্ধুদের অসম্ভব ভালো লাগবে। গানে, কথায় বসন্তকে আমরা সত্যি ধরতে পারলাম। হ্যাঁ দিদি, পরের নিবেদনে যাই। পরের নিবেদন আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি। আহা, কেননা নববর্ষ দরজায় কড়া নাড়ছে, ঠিক, সেই প্রেক্ষিতে আমি এটা পছন্দ করেছি আর কি। দারুণ দারুণ নির্বাচন দিদি, শুরু করুন। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী, তোমার পথের পরে তত্ত্বরৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ জীর্ণ তীব্র দীর্ঘতান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর এক তারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী, চলার অঞ্চলে তোরে ঘুরনা পাকে বক্ষেতে আবরি, ধরার বন্ধন হতে নিয়ে যা করি দিগন্তের পারে দিগন্তরে। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে রে সন্ধ্যার দীপালোক, নহে প্রেয়সীর অশ্রুযোগ। পথে পথে অপেক্ষিছে কাল বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাদ। পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত সর্প গূঢ়ফনা, নিন্দা দিবে জয় শঙ্খনাদ। এই তোর রুদ্র
রুদ্রের প্রসাদ। ক্ষতি এনে দিবে পদে অমূল্য অদৃশ্য উপহার। চেয়েছিলি অমৃতের অধিকার, সে তো নহে সুখ, ওরে সে নহে বিশ্রাম, নহে শান্তি, নহে সে আরাম। মৃত্যু তোরে দিবে হানা, দ্বারে দ্বারে পাবি মানা। এই তোর নববৎসরের আশীর্বাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ভয় নাই, ভয় নাই যাত্রী, ঘর ছাড়া দিখারা, অলক্ষ্যে তোমার বরদাত্রী। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। এসেছে নিষ্ঠুর, হোকরে দাঁড়ের বন্ধ দূর, হোকরে মদের পাত্র চূড়। নাই বুঝি, নাই চিনি, নাই তারে জানি, ধরো তার পানি, ধরিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী। ওরে যাত্রী, গেছে কেটে, যা কেটে পুরাতন রাত্রি। দারুণ, অসাধারণ, মানে কি বলবো, অনবদ্য উপস্থাপনা দিদি। থ্যাংক ইউ। মানে খিদে বাড়িয়ে দিচ্ছে আরো শোনার। আরো অনেক অনেক কবিতা শুনতে হবে, আপনাকে শোনাতেও হবে, আর অনেক কথাও হবে। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে পূর্ণিমা দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্য রকম হয়ে উঠতে চলেছে। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন পূর্ণিমা দিদি। আপনাকে বিরতির পর আবারও সুস্বাগতম। বিরতির আগে আমরা দুটি কবিতা শুনলাম, একটা কবিতা আলেখ্য আর একটি রবীন্দ্রনাথের লেখা কবিতা। এরপর কি শুনবো দিদি? এরপরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ফরিয়াদ। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। এই ধরনী ধুলি মাখা তব অসহায় সন্তান, বাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির দুঃখ দীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান। ভগবান, ভগবান, তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা। সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি, জননীর মতো ভীতা। নাহি সোয়াস্তি, নাহি যেন সুখ, ভেঙে গড় গড়ে ভাঙো উৎসুক। আকাশ মুড়েছ মরকতে, পাছে আঁখি হয় রোদে ম্লান। তোমার পবন করিছে বিজন, জোড়াতে দগ্ধ প্রাণ। ভগবান, ভগবান। রবি শশী তারা, প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে। এই ধরনীর আকাশ বাতাস নহে একা কারো নহে। এই ধরনীর যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। ভগবান, ভগবান। সে পীতে কালো করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে জাগাইবে আলো রবি শশী দ্বীপে।
সাদা রবে সবাকার টুটি টিপে, এ নহে তব বিধান। সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে, ধরণীরে দিলে দান ধুলা মাটি। তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া। সন্তান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান। ঈর্ষায় মাটি করে কাটাকাটি, রচে নীতি ব্যবধান। ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনেই বসিয়াছে আজ লোভী। রসনা তাহার শ্যামল ধরায় করেছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া। এ পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান। ভাইয়ের মুখে গ্রাসকে রেখে বীরের রক্ষা পান। ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দড়, তারা তত বড় জাতি। সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। তোমার চক্র রুধিয়াছে আজ, বেনি রৌপ্য চাকায় কি লাজ। এত অপমান সয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান। পীড়িত মানব পারে না কো আর, সবে নাই অপমান। ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা, শঙ্কা নাহি কো আর। মরণের মুখে মারণের বাণী উঠিতেছে মার মার। রক্ত যা ছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রণ। শত শতাব্দী ভাঙে নিজে হাড়, সেই হাড়ে ওঠে গান। জয় নিপীড়িত জনগণ, জয় নব উত্থান। জয় জয় ভগবান। তোমার দেওয়া এ বিপুল পৃথ্বী সকলে করিব ভোগ। এই পৃথিবীর নারীর সাথে আছে সৃজন দিনের যোগ। তাজা ফুলে ফলে অঞ্জলি পুড়ে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে। কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান। আমার ক্ষুধা রন্নে পেয়েছি আমার প্রাণীর ঘ্রাণ। এত দিনে ভগবান যে আকাশ হতে ঝরে তব দান। আলো ও বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানি কাড়া। উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলিছে ভীতির পাহারা। তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান। হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না প্রতিবিধান। ভগবান ভগবান তোমার দত্ত হস্তেরে বাঁধে কার নিপীড়ন চেরি। আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেরি। ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ। আমিও মানুষ, আমিও মহান। আমার অধীনে মোর রসনা, এই খাড়া গর্দান। বনের শিকল ছিঁড়েছে, ধরেছে হাতের শিকলে টান। ভগবান ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির। বান্দাজিকে বন্ধনে ছেদি ভেঙেছে কারা প্রাচীর। এত দিনে তার লাগিয়াছে ভালো, আকাশ বাতাস বাহিরেতে আলো। এবার বন্দি বুঝেছে মধুর প্রাণীর চাইতে ত্রাণ। মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে কোতান। জয় নিপীড়িত প্রাণ, জয় নব উত্থান, জয় নব অভিযান। ওহো দিদি, মানে আমি তো বিভোর হয়ে শুনছিলাম। মানে কি প্রাণ ঢালা পারফরমেন্স, মানে আবেগ দিয়ে
আপনি বলেন, সত্যি অসাধারণ লাগলো, অসাধারণ অনবদ্য উপস্থাপনা। দিদি, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি, তাই সেই অর্থে আজকের অনুষ্ঠানের আপনার শেষ নিবেদন কি হবে? শেষ নিবেদন কবি দেবাশিস দণ্ডের বিএলও। বাহ, খুব সুন্দর প্রাসঙ্গিক হ্যাঁ। নির্বাচন। হ্যাঁ। শুরু করুন তাহলে। 23 বছর আগে বাপটো ছাইরে পলাইন গেল মায়ের উপর রাইগে, মা তো ফির করলো বিহা, নতুন বাপ আইলো, এসব কথা কি মন কইরে বুঝাবো বিয়েলো। মা তো দমে খুশি ছিল, আজকে গেল মইরে, বাপ তো তিখন আরেকটু মা আনলো বিহা কইরে। মায়ের পরে মা জুটল, বাপের পরে বাপ, বাপ মা গুলান ঘাইটে ঘুইটে বাইরে গেল চাপ। ই কাগজে ইটো বটে, সি কাগজে সি, মন তো কেবল বলিতে থাকে ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। লেখাপড়া কিছুই তো লাই, মনের ভিতরে খোঁজ, কোন কাগজটা বাগাই রাখব, কোনটা করব গজ। ও বিয়েলো অল্পটুকু ভালো আমার দিকে, ই কাগজে কুলা দেখলাই আমার কথা লিখে। সবার জীবন সমান তো লয়, ই কথাটা মানো। ও বিয়েলো আমার লিগে নতুন ফরমানো। নমস্কার। ওহ, কতটা ব্যঙ্গ, কতটা বাস্তব, অসাধারণ লেখনী এবং অনবদ্য উপস্থাপনা আপনার। সুতরাং দিদি, মানে কি বলবো, আপনাকে পেলে ছাড়তে তো ইচ্ছা করে না, মনে হয় আরো অনেক 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 কবিতা শুনি, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ। এবারে বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য। আমি জানি দর্শক বন্ধু, আজকে পূর্ণিমাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় অন্য রকম একটা মাত্রা পেল, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।